ইসলাহি মজলিস তো সংশোধনের জন্য, আমি এখানে সংশোধনের জন্য আসছি। আল্লাহ আমার মধ্যে কি কি গুনাহ, কি কি ত্রুটি আপনি তো জানেন, যিনি বয়ান করতেছেন তিনি তো জানেন না। আল্লাহ আপনি যিনি বয়ান করতেছেন তার জবান দ্বারা আমার ত্রুটিগুলো আলোচনা করাই দিয়ে, যাতে এই আলোচনা শুনে আমি পবিত্র হতে পারি, সংশোধ হতে পারি এবং আমি পবিত্র অবস্থায় আপনার কাছে যাইতে পারি। এই নিয়তে এসে বসতে হয়। এরকম নিয়ত করে দোয়া করে যখন বসে, আল্লাহ তো অন্তর্জামী, আমার বান্দার দিলের মধ্যে তার সংশোধনের ফিকির চেষ্টা। যিনি কথা বলতেছে আল্লাহ তার জবান দ্বারা ওই কথাগুলোই বের করে দেন। আল্লাহ আল্লাহ আমাকেও সংশোধনের নিয়েতে বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও সংশোধন নিয়েতে শোনার তৌফিক দান করেন। আমাদের সংশোধনের প্রয়োজন আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. آمين يا رب العالمين. محترم হাজিরিন, পর্দার আলেম মা ও বোনেরা, আমরা এখানে একদিনই মাহফিলে, ইসলাহি মাহফিল, দিনই মাহফিলে শরীক হয়েছি। আল্লাহ এখান থেকে আল্লাহ আমাদেরকে রহমতের ভাগীদার হওয়ার, রহমতের অধিকারী হওয়ার, রহমত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করেন এবং রহমত নিয়ে ঘরে যাওয়ার তৌফিক দান করেন। যেটাকে আল্লাহ রহমতের রহমত পেয়ে যায়, একে তো তার দুনিয়ার জীবনটা শান্তির হয়ে যায়, সেখানে শান্তি আল্লাহ তাকে দান করে। আর যে রহমত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ তাকে সব নেক আমলের তৌফিক দিয়ে দেন। এবং যে আল্লাহর রহমত প্রাপ্ত হয়
আখিরাতে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন এবং যে আল্লাহ রহমতের প্রাপ্ত হয় আল্লাহ তাকে আখিরাতে জান্নাত দান করবেন। এই যে রহমত নিয়ে যাওয়া দরকার। রহমত নিয়ে কেমনে ফিরব? আল্লাহ নিজে বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআনে কারীম পড়া হয়, কোরআনে কারীম এটা ব্যাপক অর্থ আছে। যে কোরআনে যে আয়াতগুলো নাযিল হয়েছে ৬০০০-এর বেশি, এটা তো কোরআনে কারীম। এবং এর যত অর্থ ব্যাখ্যা এটাও কিন্তু কোরআনে কারীম। এবং এর মধ্যে যত হুকুম আহকাম, আদেশ নিষেধ আল্লাহ নাযিল করছেন এটাও কোরআনে কারীম। তবে পরিভাষায় তিনটা বলা হয়। একটাকে কোরআন বলে, আর একটাকে হাদিস বলে, আর একটাকে ফিকহ বলে। এই কোরআনেরই ব্যাখ্যা হাদিস, আর হাদিসেরই ব্যাখ্যা ফিকহ। তো ফিকহটাও কার ব্যাখ্যা হইল? কোরআনেরই ব্যাখ্যা। এই জন্য ইমামে শাফি রাহিমাহুল্লাহ বলছেন, জামিউ মা তাকুলুল আইম্মা, আইম্মায়ে কেরাম, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনারা যা বলেছেন, জামিউ মা তাকুলুল আইম্মা, সব ইমামরা যা বলেছেন এটা হলো শরহুল লিসুন্নাহ। সুন্নাহ মানে হাদিস, এটা হাদিসের কি ব্যাখ্যা। ইমামরা যে যা বলেছেন তাকে ফিকহ বলে। তাকে কি বলে? ফিকহ বলে। ফিকহ শাস্ত্র না, এর মধ্যে কোনটা আদেশ কোনটা নিষেধ, আদেশ কিভাবে পালন করতে হবে, এই সব আলোচনা। ফুকাহায়ে কেরাম, এই জন্য তোমরা ইমামদেরকে ফুকাহায়ে কেরাম বলা হয়। জামিউ মা তাকুলুল আইম্মা, ইমামগণ যা বলেছেন এই সব হলো শরহুল লিসুন্নাহ। এটা শরহ মানে ব্যাখ্যা। কার ব্যাখ্যা? সুন্নাহ মানে হাদিস। কার ব্যাখ্যা? হাদিসের ব্যাখ্যা। জামিউ মা তাকুলুহু সুন্নাহ শরহুল লিল কুরআন। হাদিসের মধ্যে যা বলা হয়েছে সব হলো কোরআনের ব্যাখ্যা। হাদিসটা কার ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। তো বোঝা গেল এই হাদিস কোরআনেরই ব্যাখ্যা, আর ফিকহ ওই হাদিসেরই ব্যাখ্যা। ফিকহটাও কোরআনেরই ব্যাখ্যা। তো যখন নাকি কোরআন পড়া হয়, সরাসরি কোরআন আয়াত পড়া হোক, কোরআনের ব্যাখ্যা হাদিস পড়া হোক, বা তার ব্যাখ্যা ফিকহ পড়া হোক, এটাও কোরআন পড়ার মধ্যে শামিল। কোরআন পড়ার মধ্যে শামিল। আল্লাহ বলেন ওয়াইযা কুরিয়াল কুরআন, এখানে যে কথাগুলো হবে হুকুম আহকাম নিয়ে হবে, এটা কোরআন পড়ার মধ্যে শামিল। ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন পড়া হয়, তখন তোমরা সরাসরি কোরআন আয়াত পড়া হোক, চাই কোরআনের ব্যাখ্যা হাদিস পড়া হোক, চাই তার ব্যাখ্যা ফিকহ পড়া হোক, সবটাই যখন পড়া হবে তখন তোমরা কি করো? দুইটা কাজ করবা। এক নম্বর, ফাসতামিউ লাহু, আল্লাহ বলেন দিলের কান দিয়ে শুনবে।
বাহিরের কান না, কিসের কান? দিলের কান নিয়ে শুনবে। ওয়ানসিতু, এবং চুপ থাকবে। মা বোনেরা যারা আছে তারাও শুনি, আমাদের মা বোনের রহমতের দরকার আছে না নাই? এই জন্য মা বোনরা দুইজন একসাথে বসলে কিন্তু চুপ থাকে না, খালি কি করে? গল্প করে। আর তিনজন একসাথে বসলে কলকাতা শহর হয়ে যায়। এই যে মা বোনরা ভিন্ন ভিন্ন বসে বলে আমি এখানে শুনবো এবং চুপ থাকবো। তুমি দিলের কান দিয়ে শুনবে এবং চুপ থাকবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত নাযিল করা হবে। কে বলছেন? ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই জন্য যেখানেই দ্বীনি কথা হয় সে চিন্তা করা দিলে তো কোরআনেরই ব্যাখ্যা, এটা কোরআনেরই শামিল। কোরআনে যে আদেশ গুলো করছে, কোরআনে নামাজের কথা কয় নাই? নামাজ মাহফিলে নামাজের কথা আলোচনা করা হয় না? কোরআনে আল্লাহ রোজার কথা বলে নাই? সেটাই তো আলোচনা করা হয়। হজের কথা বলছে, যাকাতের কথা বলছে, সেটা আলোচনা করা হয়। উপার্জন হালাল করার কথা বলছে, সেটা আলোচনা করা হয়। সুদ হারাম বলছে, সেটা আলোচনা করা হয়। এরকম ভাবে রিয়া হারাম বলছে, সেটা আলোচনা করা হয়। বেপরদা হারাম বলছে, সেটা আলোচনা করা হয়। এটা কারই কথা হয়? কোরআনই তো ব্যাখ্যা দেয়। ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, সরাসরি কোরআন আয়াত পড়া হোক, তাই তার ব্যাখ্যা পড়া হোক, বা তার ব্যাখ্যার ব্যাখ্যা পড়া হোক। কোরআনের আয়াতের ব্যাখ্যা কি? হাদিস। আর হাদিসের ব্যাখ্যা কি? ফিকহ। ফিকহের মধ্যে মাসলা মাসাইল না, এই সবটাই কোরআন। ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন পড়া হবে, যখনই পড়া হবে। এই জন্য দেখেন ইমাম আজম আবানি বলেন, আর ইমাম সাহেব যখন কোরআন পড়ে তখন এখানেও হুকুম দেওয়া হয় ফাসতামিউ লাহু, তুমি দিলে কান দিয়ে শুনবো আর চুপ থাকবা। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইমামের পিছনে মুক্তাদি কি করবে না? ফাতিহা পড়বে না। বলে হাদিসে আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কি যে নাকি ফাতিহা পড়লো তার নামাজ হয় না, হবে না। বলি কোরআনে বসে চুপ থাকছে, আবার বসে হ্যাঁ ফাতিহাতে নামাজ হবে না, তো দুইটার মধ্যে বিরোধ হয়ে গেল না? এখন এই ব্যাখ্যা, এই বিরুদ্ধ হাদিস যখন কোরআনে ব্যাখ্যা, বিরুদ্ধ হইতে পারে না। এই জন্য বলে আর এক হাদিসের পুরো ফয়সালা করেছে, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামিন লাহু কিরাআতুন। যার ইমাম আছে, ইমামের পিছনে দাঁড়াইছে, ইমামের পড়াটাই তারই পড়া। ইমাম যখন সূরা ফাতিহা পড়লো, এখন মুক্তাদিরও পড়া কি হয়ে গেছে? হয়ে গেছে। মুক্তাদিরা ভিন্ন করে কি করা লাগবে না? পড়া লাগবে না। মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যার ইমাম আছে তার ইমামের পড়াটাই মুক্তাদির পড়া। এখন এই মুক্তাদির জন্য ভিন্ন পড়া লাগবে না। সুতরাং লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব বলা হয়েছে, যে ফাতিহা যে পড়লো না তার নামাজ হবে না। এখন তো মুক্তাদি পড়ছে, কারণ ইমামের পড়াটাই তার পড়া হয়ে গেছে। ইমামের পড়াটাই তার পড়া হয়ে গেছে। হাত দিলে অর্থ কি হবে? হ্যাঁ, যে নাকি একা একা নামাজ পড়ে বা যে ইমাম হইয়া নামাজ পড়ে, তখন তার ফাতিহা পড়তে হবে। ইমামের তো কোনো ইমাম নাই, ইমামের তো কোনো কি নাই, ইমাম নাই, ইমামের তো নিজে পড়তে হবে। আর যে একা পড়ে তারও তো কোনো কি নাই। এখন যে নাকি ইমাম হবে আর একা মুনফারিদ হবে, তার ফাতিহা না পড়লে কি হবে না? নামাজই হবে না। কারণ হাদিসে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব।
বা মুক্তাদিদের লাগবে না কে? বলে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাত, যার ইমাম আছে সেই ইমামের পড়াটাই তার পড়া, এখন তার ভিন্ন করে কি করা লাগবে না, পড়া লাগবে না। বরং সেখানে অন্য আয়াত ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন যদি জোরে পড়ে ইমাম সাহেব তাহলে দিলে কান দিয়ে শুনবা, আর শোনা না গেলে চুপ থাকবা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, দিলের কান দিয়ে পড়বা, শুনবা, আমাকে চুপ থাকবা, মানে শোনা গেলে শুনবা, আসতে বলে তো কি করা যায় না, শোনা যায় না, তখন কি থাকবা, কারণ ইমাম তো পড়তেছে, চুপ, এখন শোনা যাইতেছে না, ইমাম তো পড়তেছে, আর ইমামের পড়াই তো কি মুক্তাদির পড়া, তো তার পড়া হয়ে যাইতেছে। বাহার হাল এ তো ভিন্ন মাসালা, ক্লাসে সবকের মধ্যে হাদিসের ঘন্টায় করে আলোচনা করেন। আমি বলতেছিলাম কোরআন যেখানেই পড়া হোক, সরাসরি কোরআন আয়াত পড়া হোক, এত নামাজে পড়ুক বা খুতবার মধ্যে খুতবা বা ওয়াজ মাহফিলে পড়ুক, এই ওয়াজ মাহফিলে এখন একটা আমাদের চরম ভুল হয়, এদিকে সরগোল চলতে থাকে, তেলাওয়াত চলতে থাকে, এখানেও চুপ করে শোনা কি আছে। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আর অনেক জায়গা আছে আল্লাহ মাফ করে মজমা জমানের জন্য কোরআন তেলাওয়াত করা হয় না ভাই, মজমা জমানের জন্য না, কোরআনকে আজমতের সাথে শোনার জন্য। আমি বক্তার কথা শোনার জন্য এত অপেক্ষা করতেছি, আর কোরআন তো কার কথা, আল্লাহর কথা। তো বক্তার কথা শোনার যতটুকু আগ্রহ থাকবে তার থেকে কোটি কোটি গুণ বেশি আগ্রহ থাকা যায় কোরআন শোনার ব্যাপারে, বোঝেন নাই? কিন্তু অনেক জায়গায় হয় এটা কেরাত দিয়ে দাও, লোকজন নাই সর্বপ্রতি কেরাত দিয়ে দাও, হয় না? এটা চরম করবো। যখন কোরআন পড়া হবে তোমরা দিলের কান দিয়ে শুনবা। আল্লাহ, সরাসরি কোরআন পড়া হোক বা কোরআনের ব্যাখ্যা তাফসীর করা হোক বা কোরআনের হুকুম আহকামের আলোচনা করা হোক, সবগুলোই তো কোরআন, সবখানেই হুকুম। দিনই মাহফিলে তো কোরআনের কথাই বলা হয়। আল্লাহ তুমি দিলের কান দিয়ে শুনবা, বাহিরের কান না। একটা দিলের কান আছে, বাহিরের কি আছে, কান আছে। বাহিরের কান দিয়ে শুনলে দিলে যায় না, দিলের ভিন্ন কান আছে। দিলের কান দিয়ে শুনলে দিলে প্রবেশ করে, বাহিরের কান তো পৌঁছে যাবে, দিলের কান পৌঁছবে না। দিলের কান কি মনোযোগ, দিলের কান কি মনোযোগ। ভাই আল্লাহ, দিলের কান আছে, দিলের চোখ আছে, দিলের বুঝ আছে, দিলের রুচি আছে, দিলের সৌন্দর্য আছে, দিলের কান আছে, আবার দিলের চোখ আছে, আর দিলের বুঝও আছে, আবার দিলের রুচিও আছে, দিলের সৌন্দর্য আছে। হযরতে মুজাহিদ রাহিমাহুল্লাহ এই কথাটা কান দিয়ে শুনে ভাই, ঘুমাইতেছে কেমন না, ঘুমাওটা আবুল বাসারা ঘুমাইতেছে, সামনে বসে ঘুমায়, এটাকে দিলের কান। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ কি বলেন, লিকুল্লি আইনিন আরবাউ আ'য়ুন, প্রত্যেকটা মানুষের চারটে চোখ, প্রত্যেকটা মানুষের কয়টা চোখ? মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন
আইনানে ফি রাসিহি ওয়া আইনানে ফি কলবিহি, দুইটা চোখ মাথায় আর দুইটা চোখ দিলের মধ্যে। আইনানে ফি রাসিহি ওয়া আইনানে ফি কলবিহি। আল্লাহ আইন আমিয়াত আইনা রাসিহি ওয়া আবসারাত আইনা কলবিহি ফালাম ইয়াদুরুহু আমাহু শাইআ। যদি তারও বাহিরের দুটো চোখ অন্ধ থাকে আর দিলের দুটো ভালো থাকে, এই অন্ধ হওয়ার তার কোনো ক্ষতি হয় না। তাই না আমিয়াত আইনা রাসিহি ওয়া আবসারাত আইনা কলবিহি ফালাম ইয়াদুরুহু আমাহু শাইআ। তার এই বাহিরের চোখ অন্ধ হওয়া তার কোনোই ক্ষতি করে না। আর ওয়াইন আমিয়াত আইনা কলবিহি ওয়া আবসারাত আইনা রাসিহি ফালাম ইয়ানফাহু নযরুহু শাইআ। আর যদি কারো দিলের চোখ অন্ধ থাকে আর মাথার চোখ ভালো থাকে, এখন এই দেখায় তার কোনো উপকার আসে না। মুজাহিদ রাহিমাল্লাহ বলে, মাথার চোখ তো ভালো আছে, দিলের চোখ অন্ধ। দিলের চোখের মধ্যে যার ভালো থাকে সে হক না হক বোঝে এবং হকটা গ্রহণ করে, দেখে যে এটা হক এটা না হক। আর দিলের চোখ যে অন্ধ, হক না হক সে পার্থক্য করতে কি পারেই না। এবং দিলের চোখ ভালো থাকলে যে কোনো জিনিস দেখে সে উপদেশ গ্রহণ করে, যেটা দেখে তার থেকে সে উপদেশ নেয়। যেটা দেখে একজন লোক মারা গেছে, এর থেকে সারা জীবন উপদেশ নেয় যে আরে আমার সামনে মারা গেছে, আমিও তো মরণশীল, আমার তো এইভাবে চললে চলবে না। কিন্তু দিনের চোখ যখন অন্ধ থাকে, আরে মা মারা যাইতেছে, বাপ মারা, আরে মাকে নিজ হাতে দাফন করতেছে, বাপকে নিজ হাতে দাফন করতেছে, ছেলেকে দাফন করতেছে, মেয়েকে দাফন করতেছে, স্ত্রীকে দাফন করতেছে, আরে আত্মীয় স্বজনকে দাফন করতেছে, কিন্তু দিলের মধ্যে কোনো পরিবর্তন নাই। কেন? অন্ধ দিল, দিল অন্ধ, শুধু না, দিল অন্ধ। দিলের চোখ যখন অন্ধ হয় তখন হকও সে চেনে না, আর উপদেশ কি করে না, গ্রহণ করে না। আর দিলের চোখ যখন খোলা থাকে আর ভালো থাকে, সে যা দেখে প্রত্যেকটা দেখে সে আল্লাহকে চেনে। বলকে তারা তানে সবজদার নজরে হুশিয়ার हर वरा के दफ्तरे से मारे बातें कर देगा। ज़ात है तेरी सबसे निराली, शान है तेरी फहम से आली, उसको तेरी वहदत है मुशाहद, जिसका है दिल अग़यार से खाली। शे तेरे शवाहिद बहरो पर गर्दून ज़मी अय्याम लयाली, ज़र्रा ज़र्रा क़तरा क़तरा पत्ता पत्ता डाली डाली। अरे ज़र्रा ज़र्रा থেকে সে উপদেশ নেয়, প্রত্যেকটা জিনিস দেখে সে আল্লাহকে চেনে। যেটাই দেখে, দেখলে আল্লাহর কথা মনে পড়ে, সেখান থেকে উপদেশ নেয়। দিলের চোখ যদি ভালো থাকে, যেটাই দেখে তার থেকে সে উপদেশ গ্রহণ করে। আর দিলের চোখ যদি নষ্ট থাকে, কিছু দেখে তার উপদেশ আসে না। বাস বললাম না, নিজের আব্বাকে নিজ হাতে দাফন করতেছি, বাপ মাকে দাফন করতেছি, ছেলেকে দাফন করতেছি, মেয়েকে দাফন করতেছি, স্ত্রীকে দাফন করতেছি, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন নেই। আমি যেই সেই হক না হক বুঝি না এবং নিজে কোনো উপদেশ গ্রহণ করি না। গেলে তো আল্লাহ দুইটা চোখ আছে মাথায়,
আইনানে ফি কলবি, দুটো চোখ আছে দিলের মধ্যে। আইনা আমিয়াত আইনা রাসিহি ওয়া আবসার আইনা কলবি ফালাম ইয়াগুরুহু আমাহু শাইআ। এজদার বাহিরের চোখ অন্ধ থাকে, দিলের চোখ ভালো থাকে, সেই অন্ধ বাহিরের চোখ অন্ধ হওয়া তার কোনো ক্ষতি হয় না, কিছুই ক্ষতি হয় না। আর ওয়াইন আবসারাত আইনা রাসিহি ওয়া আমিয়াত আইনা কলবিহি ফালাম ইয়ানফাহু নযরুহু শাইআ। আর যদি দিলের চোখ অন্ধ, বাহিরের চোখটা কি ভালো, এখন সে কোন দিক যেদিকে তাকায় তার কোনো উপকার আসে না, অর্থাৎ সে কোন উপদেশ গ্রহণ করে না, ওই আরো গাফলাতের মধ্যে বেপরোয়া বাঁচতে থাকে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। যে দুনিয়ার মধ্যে অন্ধ থাকবে আখিরাতেও অন্ধ থাকবে। এটা কোন অন্ধ? মাথার চোখের অন্ধ না দিলের চোখের অন্ধ? মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। যে দুনিয়ার মধ্যে অন্ধ থাকবে, মানে সে হক কিনবে না, উপদেশ গ্রহণ করবে না, হক গ্রহণও করবে না, উপদেশও গ্রহণ করবে না, যা ইচ্ছে তাই করতে থাকবে, এগুলো আখিরাতে অন্ধ থাকবে, আখিরাতে জাহান্নামের মধ্যে থাকবে, কিছুই দেখবে না, অন্ধ থাকবে। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। এই আয়াত যখন নাযিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফিদ দুনিয়া আমা আফা আকুনু ফিল আখিরাতি আমা। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ায় তো অন্ধ, আখিরাতে অন্ধ থাকবো? আল্লাহ বলেছে, মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। যে দুনিয়াতে অন্ধ, আখিরাতে সে কি থাকবে? অন্ধ থাকবে। আব্দুল্লাহ ইবনে মাকতুম উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, উনি কয়, ইয়া রাসূলুল্লাহ আনা আমা ফিদ দুনিয়া আফা আকুনু ফিল আখিরাতি আমা। আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ, আখিরাতেও তো অন্ধ থাকবো। তখন আয়াত নাযিল হয়েছে, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। فإنها لا تعمى الأبصار, বাহিরের চোখ তো অন্ধ না। এই মান কানা ফি হাযিহি আ'মা, এদের বাহিরের চোখ অন্ধ না। কোন চোখ অন্ধ? ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, জি দিলের চোখ অন্ধ। দিলের কানও আছে, দিলের কি আছে? দিলের বুঝও আছে, দিলের রুচিও আছে, দিলের সৌন্দর্য আছে। দিল অত্যন্ত সুন্দর। কত সুন্দর! আল্লাহ বলেন, কান্নাহা কাউকাবুন দুররি। দিলগুলো কেমন জানো? উজ্জ্বল তারকার ন্যায়, মতির মতো উজ্জ্বল তারকার ন্যায় দিলগুলো। কান্নাহা কাউকাবুন দুররি। কাউকাব মানে কি? তারকা। দুররি মানে মতির মতো উজ্জ্বল। মতির মতো উজ্জ্বল তারকা। এই উজ্জ্বল তারকার ন্যায় যে গিলাস, এই গিলাসের মতো হলো দিল। দিল অত্যন্ত সুন্দর, অত্যন্ত পরিষ্কার। দিলের আকল আছে, দিলের আকল আছে, দিলের সৌন্দর্য আছে, দিলের রুচি আছে, দিলের চোখ আছে, দিলের কান আছে। কিন্তু
গুনাহ করার দ্বারা দিলের সব কিছু নষ্ট হয়ে যায়, দিলের সৌন্দর্য নষ্ট হয়ে কালো হয়ে যায়, দিলের রুচি নষ্ট হয়ে এখন আর ভালো নেক আমল তার কাছে ভালো লাগে না, গুনাহের কাজ ভালো লাগে। দিলের কান অন্ধ হওয়ার কারণে কোরআন ও হাদিসের কথা তার দিলে ঢোকে না, আর দিলের চোখ অন্ধ হওয়ার কারণে হক আর না হক সে বোঝে না, এবং হক সে গ্রহণ করে না, উপদেশ গ্রহণ করে না। দিল কি হয়েছে? এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। দিল ঠিক হলে পুরো দেহ ঠিক। দিল যদি ঠিক হয়ে যায়, চোখও ঠিক, জবানও ঠিক, কানও ঠিক, আরে বাহিরে সব অঙ্গ ঠিক হয়ে গেছে। আর ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। দিল যখন নাকি আরে নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই কি হয়? নষ্ট হয়ে যায়। প্রত্যেকে চিন্তা করি, আমার দিল কি ঠিক আছে? নিজের দিল নিয়ে চিন্তা করি, আমার দিল কি ঠিক আছে? একজন চোখ অন্ধ হয়ে গেছে, সে কি অস্থির হয়ে যায়, আমার চোখটা চলে গেছে। বাইরের চোখ নেয়ামত, তার চেয়ে বড় নেয়ামত কোন চোখ? দিলের চোখ যে অন্ধ হয়ে গেছে, কোনো ব্যথা নাই, বাহিরে কান বয়রা হয়ে গেছে, শোনে না, খুব আফসোস চেষ্টা। আর দিলের কান যে বয়রা হয়েছে, কোনো ব্যথা নাই। আল্লাহ এমনি তার ব্রেন শর্ট হয়ে গেছে, সবাই আফসোস, লোকটার ব্রেন শর্ট হয়েছে, এখন সে বুঝ নাই, পাগল হয়ে গেছে। আর আমার দিলের যে বুঝ শক্তি চলে গেছে, এই জন্য ব্যথা নাই। আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দিল আছে, দিল দিয়ে কি করে না, বোঝে না। আল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সকলকে দিলকে ঠিক করার তৌফিক দান করুন। দিলকে দিল ঠিক না করলে তখন দিল অন্ধ হয়ে গেছে, দিল বয়রা হয়ে গেছে, দিল বিবেক শূন্য হয়ে গেছে, দিল রুচি শূন্য হয়ে গেছে, দিল কালো হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে যাই, জাহান্নাম ছাড়া আমার কোনো জায়গা নেই। এই জন্য এই দিল নষ্ট হয়। এই জন্য আমি বলি, গুনাহের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিল হয়। গুনাহের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়? দিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ছেলে গুনাহ করুক আর মেয়ে গুনাহ করুক, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিল হয়। এই সুন্দর আরে মতির মতো উজ্জ্বল নক্ষত্রের মতো দিলটা কালো হয়ে যায়। যেই দিনের রুচি এমন ছিল যে সমস্ত নেক কাজ তার কাছে ভালো লাগতো, সমস্ত গুনাহের কাজ খারাপ লাগতো, এই রুচি নষ্ট হয়ে যায়। এখন গুনাহের কাজ ভালো লাগে, নেক কাজ খারাপ লাগে। যেই দিল কোন দিনই কথা হইলেই দিলের কান দিয়ে শুনতো, এখন দিনে কোনো কথাই শুনতে চায় না। যেই দিল এমন ছিল যে হক আর বাতিল, হক না হক সে নিজে পার্থক্য করতে পারতো, যেটা হক এটা না হক, হক সে গ্রহণ করতো, এবং যেটাই দেখতো তার থেকে সে কি করতো? উপদেশ গ্রহণ করতো। এখন কোনো উপদেশ নাই, গ্রহণ করা নাই। হ্যাঁ ভাই, আল্লাহ কিন্তু দিল আগে দেখেন, বাহির দেখেন কি? দেখেনি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। হে দুনিয়াবাসী, হে পুরুষ মহিলা, হে ধনী গরিব, হে সুন্দর সুন্দরী, আল্লাহ তোমাকে সুরত দেখে না। আরে সুরত তুমি কার কেমন সুরত এটা দেখেনি না।
সুরত দেখলে, আল্লাহ সুরত দেখে পছন্দ করলে বিলালে হাফসি আল্লাহ প্রিয় হইতে পারত না, আর আবুল আহাব জাহান্নামে হইত না। আবুল আহাব জাহান্নামে হইত না। আবুল আহাব তো সুন্দর ছিল। তা আবুল আহাব মানে লাহাব বলা হয় আগুনের আঙ্গারা, যার মধ্যে আগুন খাকা কর দেখতে লাল টক, মনে হয় একেবারে মতির মানে স্বর্ণের একটা টুকরা এরকম ভাবে দেখা যায়, কিন্তু চেহারা এরকম ছিল তার, এত সুন্দর। আল্লাহ যদি সৌন্দর্য দেখতেন তাহলে তো আবুল আহাব জাহান্নামে যেত না। আর বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় হইতে কি ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, সম্পদ দেখেন না, কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কি দেখেন? আরে দেল দেখেন, অন্তর দেখেন। আল্লাহ দেল দেখেন আর এরপর আমল দেখেন। দেল দেখেন আর আমল দেখেন। এই জন্য ভাই এখানে এই মজলিসে আত্মার রোগের চিকিৎসার নিয়েতে আসতে হয়। আমি তো বড় আক্রান্ত হয়ে গেছি, আমার দিলের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, দিলের কান নষ্ট হয়ে গেছে, দিলের রুচি নষ্ট হয়ে গেছে, দিলের বুঝ নষ্ট হয়ে গেছে। আমার তো ঠিক করতে হবে। এটা ঠিক না করলে আল্লাহু আকবার, দুনিয়ায় যে ঠিক না করি আমার পুরো দেহ নষ্ট থাকবে। এই অবস্থা কবরে গেলে, হাসরে গেলে, মিজানে আখিরাতে গেলে কি অবস্থা হবে? আল্লাহ আমাকেও দিলকে সংশোধন করার তৌফিক দান করেন। এই জন্য বলতেছিলাম এখানে বসলে এই নিয়ত করতে হয়, আল্লাহ আপনি তো আমাকে একটা নিষ্পাপ দিল দিয়ে পাঠাইছিলেন, যে দিলের সব ঠিক ছিল, দিলের কানও ঠিক ছিল, দিলের চোখও ঠিক ছিল, দিলের রুচিও ঠিক ছিল, দিলের বুঝও ঠিক ছিল, কিন্তু এটা তো আমি নষ্ট করে বিভিন্ন গুনাহের দ্বারা সেটা কি করছি, নষ্ট করে। আল্লাহ আমি সংশোধন হতে চাই, আমি পবিত্র অবস্থায় আপনার সামনে যাইতে চাই। দিল এই অপবিত্র অবস্থায় কবরে যাইতে চাই কে কে? এই অপবিত্র অবস্থায় কবরে যাইতে চাই কে কে? কেউ চাই না। পবিত্র হয়ে যাইতে চাই কে কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। পবিত্র হয়ে যাওয়া। তবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুভ সংবাদ দিয়েছেন। কি শুভ সংবাদ? যে মা জাআলাল্লাহু দাআন ইল্লা জাআলা লাহু দাওয়া। এমন কোন রোগ নাই যেই রোগের আল্লাহ ঔষধ সৃষ্টি করেন নাই। দেহেরও এমন কোন রোগ নাই যেই রোগের ঔষধ নাই, আত্মারও এমন কোন রোগ নাই যার কোনো কি নাই ঔষধ। দেহের যত রোগ আছে সব বোধ ঔষধ আছে। এখন বলবেন অমুক ডাক্তার এই রোগের কোনো কি নাই, ঔষধ নাই, অর্থ সে ঔষধ এখনো পায় নাই। একসময় বলতো যার হয়তো যক্ষা তার নাই কি, এখন তো যক্ষার নামই শোনা যায় না। মানে রোগ তো হয়, মানে ওষুধ হয়ে গেছে, বের হয়ে গেছে, আগে পায় নাই, হয়তো যার হয় যক্ষা তার নাই কি। আল্লাহ হাবিব বলেন মা জাআলাল্লাহু দাআন ইল্লা জাআলা লাহু দাওয়া। এমন কোন রোগ নাই যেই রোগের ঔষধ আল্লাহ সৃষ্টি করেন নাই। দেহের প্রত্যেকটা রোগের ঔষধ সৃষ্টি করছেন, আত্মারও প্রত্যেকটা রোগের ঔষধ সৃষ্টি করছেন। ঔষধ তো সৃষ্টি করছেন, এখন যদি কেউ চিকিৎসা করলে সে সুস্থ হয়, আর চিকিৎসা না করলে সুস্থ হয়। এই জন্য এখানে বসতেই হয়। এই জন্য আল্লাহ আমি পবিত্র হইতে চাই। আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন তো পবিত্র অবস্থায়।
আমার দিল পরিষ্কার ছিল, দিল সুস্থ ছিল, দিলের রুচি ঠিক ছিল, দিলের চোখ ঠিক ছিল, দিলের কান ঠিক ছিল, দিলের গোশ ঠিক ছিল, দিল সুন্দর ছিল। এই অবস্থায় পাঠাই। এখন আমি তো নাফরমানি করে দিলকে নষ্ট করে দিচ্ছি। আল্লাহ, আমি তো পবিত্র হতে চাই, আমি পবিত্র হয়ে কবরে যেতে চাই, ভাই অপবিত্র দিল নিয়ে কবরে যেতে চাই? হ্যাঁ, পবিত্র হয়ে যেতে চাই, সংশোধন হয়ে যেতে চাই, সংশোধন হয়ে যেতে চাই। আল্লাহ, আমি তো এই দিনে মাহফিল রুহানি হাসপাতাল, এখানে আসি, আমার কি কি সংশোধনের দরকার আল্লাহ তুমি তো জানো, বক্তা তো জানে না। আল্লাহ, তুমি বক্তার জবান দ্বারা আমার ত্রুটিগুলো আলোচনা করাইও, যাতে সে আলোচনা শুনে আমি নিজেকে সংশোধন করতে পারি। এই নিয়ত করে বসতে হয়। তখন আল্লাহ এরকম নিয়ত করে আর দোয়া করে, আল্লাহ তার সংশোধনের ব্যবস্থা করে দেন। কারণ এমন কোন রোগ নাই যার কি নাই ঔষধ নেই। যত মারাত্মক রোগ হোক তার কি আছে? ঔষধ আছে। হ্যাঁ, তবে একটা রোগের ঔষধ নাই। যেমন একটা রোগের ঔষধ নাই। কোন রোগ? যেই রোগকে রোগী রোগ মনে করে না তার ওষুধ নেই। মোবাইলে খারাপ ছবি দেখে, এটা কি সে রোগ মনে করে না? এর কোনো কি নাই, ওষুধ নেই। বেগানা মেয়ের দিকে তাকা, এটাকে রোগ মনে করে না, তার কোন ওষুধ নাই, দুনিয়াতে নাই। এই অবস্থায় যখন যাবে জাহান্নামের আগুনে তার চিকিৎসা হবে, জাহান্নামের আগুনে চিকিৎসা হবে তার। যে দুনিয়ায় চিকিৎসা করে পবিত্র হয়ে না যাবে, জাহান্নামের আগুনে তাকে চিকিৎসা করা হবে, পবিত্র করা হবে। এই জন্য দেখেন, যদি সে ঈমান নিয়েও যায়, আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। কিন্তু চোখের হেফাজত করে নাই, বিভিন্ন গুনাহ থেকে বাঁচে নাই, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ঈমানদারকে জাহান্নামের আগুনে কেন দেওয়া হবে? বলে শাস্তি দেওয়ার জন্য দেওয়া হবে না, পবিত্র করার জন্য দেওয়া হবে। ঈমানদারদেরকে জাহান্নামের আগুনে দেওয়া হবে শাস্তির জন্য না, কিন্তু কি জন্য? এই জন্য এদেরকে জাহান্নামে দেওয়া হবে। ঈমানদার গুনাহগার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দেওয়া হবে, আরে আযাব দেওয়ার জন্য না, ওই গুনাহের ময়লা থেকে পবিত্র করার জন্য। এবার পবিত্র করার জন্য দিলেও কি কষ্ট হবে কি হবে না? হবে। এই জন্য বলি, সব রোগীর ঔষধ শুধু ওই রোগের ঔষধ নয়, যেই রোগটাকে রোগী কি মনে করে না, রোগ মনে করে না, গীবত করে এটাকে রোগ মনে করে না, কুদৃষ্টি করে এটাকে রোগ মনে করে না, মাথে কম দেয় এটাকে রোগ মনে করে না, বেপরদায় চলে এটাকে রোগ মনে করে না, আরে মিথ্যা বলে রোগ মনে করে না, মালে ভেজাল দেয় রোগ মনে করে না, সুদ খায় রোগ মনে করে না, ঘুষ খায় রোগ মনে করে না। তার চিকিৎসা নাই, তার চিকিৎসা আর জাহান্নামে গিয়ে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য ভাই, এই সমস্ত মাহফিলে নিজের সংশোধনের নিয়তে বসতে হয়। পানি আছে, নিজের সংশোধনের নিয়তে বসা। আল্লাহ আমাকেও নিজের সংশোধন করার তৌফিক দান করে। তো ভাই, নিজেকে সংশোধন করে পবিত্র হয়েছে চাই কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন।
এই জন্য মাহফিল কিন্তু শুধু শোনার জন্য না, নিজেকে সংশোধনের জন্য। অন্যের হোক বা না হোক, আমার জন্য কি হয়? সংশোধন হয়। আমি কোরআনের এক ছোট একটা আয়াত তেলাওয়াত করি। এই আয়াতকে সামনে নিয়ে একটা কথা। এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আল্লাহ উল্লেখ করে। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا الله আয়াতের কথা বলার আগে কিছু এর ভূমিকা স্বরূপ কিছু কথা বলি। দুনিয়াতে মানুষ একে অপরকে মহব্বত করে না? এই মহব্বত দুই ধরনের। একটা হলো আল্লাহর জন্য মহব্বত, আর তা হলো দুনিয়ার জন্য মহব্বত। দুনিয়ার মহব্বত বিভিন্ন রকম হইতে পারে। নফসানি মহব্বত, স্বার্থের মহব্বত। আর তা শুধু কার জন্য? নফসানি মহব্বত, স্বার্থের মহব্বত আসলে মহব্বত না, একটু স্বার্থ, নফসের চাহিদা। এই মহব্বতের কারণে মানুষ আরো ক্ষতিগ্রস্ত হয়। না প্রেমে পড়ে গেছে, অবৈধ প্রেম, সে আরো কি হয়? ক্ষতিগ্রস্ত। আর যদি কোনো মানুষ অন্য মানুষকে মহব্বত করে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য মহব্বত। আল্লাহর জন্য মহব্বত করার আলামত কি? আল্লাহর জন্য যে মহব্বত করে তার আলামত কি? মুহাদ্দিস আজিম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার 5টি আলামত পায়। আল্লাহর মহব্বতের কয়টি আলামত? এক নম্বর, লা ইউহিব্বুহু লিগারজি। আল্লাহর জন্য যে মহব্বত হবে, দুনিয়ার কোন স্বার্থের জন্য সে ভালোবাসবে না। দুনিয়ার কোন স্বার্থের জন্য হবে না। দুনিয়াতে কোন স্বার্থের জন্য ভালোবাসা হলে সেটা কিনা আল্লাহর জন্য না। ওয়ালা লিআরজিন, কোন টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য মহব্বত করলে হবে না, এটা আল্লাহর জন্য না। আর সামান, মালের জন্য করে মহব্বত করে, এই মহব্বতকে আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য। লা ইউহিব্বুহু লিগারজিন ওয়ালা লিআরজিন। 3 নম্বর, ওয়ালা লিইওয়াজিন, কোন কিছুর বিনিময়ে মহব্বত করলে হবে না, যে সে এই করছে বিনিময় দেওয়ার জন্য মহব্বত, কিন্তু বিনিময় মহব্বত আল্লাহর জন্য না। ওয়ালা ইয়াশুবু মুহাব্বাতু হাজ্জা দুনিয়াবিয়া, তার এই মহব্বতের সাথে দুনিয়াবি কোন স্বার্থ মিশ্রিত থাকবে না। ওয়ালা আমরাল বাশারি, নফসানি কোন তাকাজা মিশ্রিত থাকবে না। এই যুবক যুবতীকে মহব্বত করে কিসের জন্য? নফসের চাহিদা। নাউযুবিল্লাহ, অনেক ছেলেকে মহব্বত করে, আমি করে মহব্বত করি, নফসের চাহিদা, এটা আল্লাহর জন্য না। লা ইউহিব্বুহু লিগারজিন ওয়ালা লিআরজিন ওয়ালা লিইওয়াজিন ওয়ালা ইয়াশুবু মুহাব্বাতুহু হাজ্জাত দুনিয়াবিয়া ওয়ালা আমরাল বাশারিয়া। তবে সে মহব্বত করে শুধু কার জন্য? কেন? যে আমার মওলার বান্দা,
আমার মালিক, আমার মাওলা, আমার সৃষ্টিকর্তা তার বান্দা। কারণ দুনিয়াতে মানুষ কোন ব্যক্তিকে মহব্বত করলে তার কুকুরকেও কি করে না? তার মালিকের কুকুর। আল্লাহর মহব্বত আমার মাওলার বান্দা, আমার খালেক ও মালিকের বান্দা, সে যাই হোক বলে আমার মাওলার বান্দা। আল্লাহর বান্দা এই কারণে সে মহব্বত করে। এটা হলো আল্লাহর জন্য মহব্বত। দুনিয়াতে কোনো স্বার্থ নাই, তবে এটাও আল্লাহর জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যাতে মহব্বত করে, এটা আল্লাহকে আল্লাহর জন্য মহব্বত। আল্লাহর বিধান জানার জন্য কাউকে মহব্বত করে, এটাও কি আল্লাহর জন্য কি মহব্বত। মোট কথা আল্লাহর জন্য মহব্বত হয়, এর বড় ফজিলত। কত বড় ফজিলত! এক হাদিসের মধ্যে আসছে, যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, বুখারীর হাদিস, আল্লাহর জন্য মহব্বত করছে এই কারণে আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি যে হাসরের দিন তাদেরকে ছায়া দান করবে। রজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন একে অপরকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। এটি এত আল্লাহর কাছে পছন্দনীয়, এত প্রিয়, এত আল্লাহর কাছে এটা মানে মর্যাদা যে এই কারণে একে অপর দুইজন একে অপরকে ভালোবাসছে আল্লাহর জন্য। আল্লাহ হাবিব বলেন এই দুইজনকে আল্লাহ সে কিয়ামতের দিন ছায়া দান করবে। এক হাদিসের মধ্যে আসছে যে একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ঈমানদার না হলে, আর ঈমানদার হতে পারবে না যত সময় একে অপরকে আল্লাহর জন্য মহব্বত না করবে। মুসলিম সূত্র। এমনি ভাবে আল্লাহর জন্য যখন মহব্বত হয়, আল্লাহ বলেন আল্লাহ ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। যারা একে অপরকে আমার জন্য মহব্বত করে, আল্লাহ বলেন তাদেরকে মহব্বত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। এক হাদিসের মধ্যে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকে সে ঈমানের মজা পেয়ে যায়। হালাওয়াত ঈমান, সালাত মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তার মধ্যে একটা গুণ লা ইউহিব্বু আবদান ইল্লা লিল্লাহ, সে কাউকে ভালোবাসে শুধু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ। এবং যদি কেউ একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একজন মাশরিকের আর একজন মাগরিবের, কিন্তু একে অপরকে ভালোবাসছে আল্লাহর জন্য, কিয়ামতের দিন এই দুইজনকে একত্রিত করে দিলেন। লাজামা আল্লাহু বাইনাহুমা, দুইজন একত্রিত করে দিবেন এবং আল্লাহ বলবেন হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, এই যে সেই লোকটা যাকে তুমি আমার জন্য ভালোবাসতে। তো আল্লাহর জন্য মহব্বত কত বড় ফজিলত! আল্লাহ আমাদেরকে একে অপরকে আল্লাহর জন্য মহব্বত তৌফিক দান।
বিবিকে মহব্বত করে আল্লাহর বান্দি, তাকে মহব্বত করে আল্লাহ কি হবে? এটা আল্লাহ কি হয়ে গেল? আব্বা আম্মাকে মহব্বত করে, একটা আল্লাহর জন্য মহব্বতের এত ফজিলত, আর আল্লাহকে মহব্বত করে তার ফজিলত কত হবে? হ্যাঁ, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আল্লাহ। তা আল্লাহর জন্য মহব্বতের চাইতে আল্লাহকে মহব্বত করা বেশি ফজিলত। এখন যদি সে আল্লাহ নিজে মহব্বত করেন, বোঝেন নাই, আল্লাহ নিজে মহব্বত করেন, এর ফজিলত তো কি? আল্লাহ যখন মহব্বত করে তাদের কি তার মাহবুব, আল্লাহর মাহবুব, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর বন্ধু, ভাই আল্লাহ যদি কাউকে মহব্বত করেন, আল্লাহ হাদিসের মধ্যে আছে বান্দা যখন কোন বান্দা, আল্লাহ যখন কোন বান্দাকে মহব্বত করেন, আল্লাহ জিবরিলকে ডাক দেন, হে জিবরিল আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি। আল্লাহ বলে দেন, জিবরিল আমিন দেখেন আল্লাহ মহব্বত করেন, তিনি মহব্বত না করে পারেন? জিবরিল আমিনও তাকে মহব্বত করেন। এখন জিবরিল আমিন যখন মহব্বত করছেন, জিবরিল সমস্ত ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন অমুক বান্দাকে আল্লাহ মহব্বত করেন, আমিও মহব্বত করি, তোমরাও সকলে করো। তখন সমস্ত ফেরেশতারা তাকে মহব্বত করে। তখন দুনিয়ার যত ইমানদার নেককারদের দিলের মধ্যে তার মহব্বত দিলে দেওয়া হয়। তো ইমানদার নেককাররাও তারা কি করে? কারণ সে কার মাহবুব? আরে শুধু তাই না, আরে অন্যান্য মাখলুকের দিলেও তার মহব্বত সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাবিবুল্লাহ। আরে ফেরানিরা আল্লাহ হাবিবকে মহব্বত করতো কি করতো না? আরে কিতাবে লিখছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটনি যার উপরে সওয়ার হয়ে চলতেন, এই উটনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এত বেশি করছে যে আর নিজেকে বরদাস্ত করতে পারে নাই। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহ, সে খানা পানি ছেড়ে দিয়ে না খেয়ে মারাই গেছে। উটনিতে উটনি হুজুরের খাদ্য, তারপর চলতেন মাঝে মাঝে, খচ্চর এত বেশি ব্যতীত হয়েছে, নিয়ন্ত্রণ বাহিরে চলে গেছে, এক কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেছে। আরে এত পুরানি উস্তুনায় হান্নানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের কাণ্ড ছিল, জুমার দিন তখন মেম্বার বানানো হয় নাই, কাণ্ডর সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। এখন মেম্বার বানানো হয়েছে, এখন ওর কাছে না গিয়ে মেম্বার বসে খুতবা দিতেছেন, কাণ্ড ওই খেজুর গাছের কাণ্ড কান্না শুরু করছে, সমস্ত মুসল্লিরা শুনতেছে। বুখারী নেওয়ায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে কি করছেন, তাকে যেরকম বাচ্চা কানলে তাকে সান্ত্বনা দেওয়া হয়, এরকম রাসূল তাকে জড়াই ঘিরে সান্ত্বনা দিয়া কান্না থামাইছে। কারণ কি? আরে যাকে আল্লাহ মহব্বত করে তাকে সবাই কি মহব্বত। তো আল্লাহর মাহবুব হওয়া, যে আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহ যাকে মহব্বত করেন, এই মাহবুবিয়ত কত ফজিলত। আল্লাহ নিজেই তাকে মহব্বত করেন। আল্লাহ যাকে মহব্বত করে, যে আল্লাহর মাহবুব হয়ে যায়, তাকে সবাই কি করে? তাকে সেটা আল্লাহর মাহবুব হয়, তার বাপ মাও তাকে মহব্বত করে, তার স্ত্রীও তাকে মহব্বত করে, স্বামীও তাকে মহব্বত করে, আত্মীয় তাকে মহব্বত করে, ভাই বোন তাকে মহব্বত করে। কারণ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর কাছে যে মাহবুব হয়ে যায়, সকলের দিল কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ সকলের দিলের মধ্যে তার মহব্বত ঢেলে দেন।
এর দ্বারা বুঝে আসে যে আমাদের অনেকে কথা শোনে না। এক বুজুর্গ বলছেন, দেখো আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে আমি বুঝতে পারি। বলে কে? বলে আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে আমার ঘোড়া আমার কথা শোনে না, আমার বিবি আমার কথা শোনে না। আল্লাহ নাফরমানি হয়ে গেছে, ঘোড়া আমার নাফরমান হয়ে যায়, বিবি আমার নাফরমান হয়ে যায়। আর যত সময় আমি আল্লাহর পুরা আল্লাহ ফরমাবদ্ধ থাকি, সবাই আমার ফরমাবদ্ধ থাকে। এই জন্য আল্লাহর মাহবুব হইতে রাজি আছে কে? আল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তার মাহবুব হওয়ার তৌফিক দান করেন। মাহবুব হওয়াটা মাকসাদ, এটা আমার উদ্দেশ্য। এই মাকসুদ, এই উদ্দেশ্য হাসিলের তরিকা কি আল্লাহ নিজেই বলছেন। প্রত্যেক মাকসুদ হাসিলের তরিকা থাকে না, আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এই আমানু ওয়া আমিলুস সালিহাত, এটাই মাকসাদ হাসিলের তরিকা। আর সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ তাদের অচিরেই তাদের জন্য সৃষ্টি করে দিবেন মাহবুবিয়াত, মহব্বত সৃষ্টি করে দিবেন। কোথায়? আরে মোমেন বান্দাদের দিলের মধ্যে, নেককারদের দিলের মধ্যে, আল্লাহর ওলিদের দিলের মধ্যে, আল্লাহর মাহবুবদের দিলের মধ্যে তাকে তার মহব্বত আল্লাহ নিজে পয়দা করে দেন। সায়াজআলুহুমুর রাহমানু উদ্দান মানে আয় মাহাব্বাতান ফি কুলুবি ইবাদিহিল মুমিনিন আস-সালিহিন ওয়া আহিব্বাইহি ওয়া আউলিয়াইহি। সবার দিলের মধ্যে মহব্বত সৃষ্টি করবেন। তবে তরিকা কি? ঈমান এবং আমলে সালেহ। ঈমান এবং আমলে সালেহ যখন থাকবে, আল্লাহ তাদেরকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, অচিরেই আল্লাহ তাদের জন্য মাহবুবের সৃষ্টি করবেন। হ্যাঁ, ঈমান এবং আমলে সালেহ থাকবে। কি থাকলে? ঈমান এবং আমলে সালেহ। ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই। অনেকে মনে করে আমি অমুক বংশের, কাইয়ের বংশের মানুষ, আমার ঠিক না থাকলে আমি তো বড় বংশের, এতে আমি মাহবুব হব। এবার ঈমান ঠিক, ঈমান আমল ঠিক না থাকলে সাইয়েদ বংশের মানুষ হইলেও কি আল্লাহর কাছে মাহবুব হবে? হবে না। ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, আযান হবে কয়টা বাজলো? হ্যাঁ, 7টা। 7টা না 8টা? আল্লাহ নামাজ পড়তে হবে 7:30। ঠিক আছে। ঈমান এবং আমলে সালেহ থাকলে আল্লাহ আজকে তার জন্য আমি তাকে মাহবুব বানাই দিব। আমিও মাহবুব বানাবো, সবার দিলের মধ্যে তাকে কি বানাবো? প্রিয় বানাই দিব। ঈমান এবং আমলে সালেহ থাকে। এখন যদি ঈমান আমলে সালেহ না থাকে, ইলম আছে, ঈমান আমলে সালেহ নাই, মাহবুব হবে? কারণ মাহবুব হওয়ার তরিকা ঈমান এবং আমলে সালেহ। হ্যাঁ, ইলম, ঈমান এবং আমল সালেহ। ঈমান কিভাবে আমি ঠিক রাখবো, আমল কিভাবে করবো, এই জন্য জানা দরকার। কিন্তু এতটুকু দ্বারা সে মাহবুব হবে না। বুঝে নাই কথা? ইলম আছে কিন্তু আমল নাই, সে কি হবে না। কারণ আল্লাহ মাহবুব বানানোর জন্য, প্রিয় বানানোর জন্য তরিকা বলছে ঈমান এবং আমলে সালেহ। সে ছেলে হোক মেয়ে হোক, মহিলা মাদ্রাসা পড়ে, ইলম শিখছে, কিন্তু ঈমান আমল ঠিক নাই, আল্লাহর কাছে সে প্রিয় কি হবে না।
সে সাইয়েদ বংশের লোক, ইমান আমল ঠিক নাই, আল্লাহর কাছে কি হবে না? ফিরিয়ে হবে না। সে বড় সম্পদশালী, ইমান আমল ঠিক নাই, আল্লাহর কাছে কি হবে না? ফিরিয়ে হবে না। সে আল্লাহু আকবার এরকম বড় তাবারুক পাইছে, কিন্তু নিজেরা ইমান আমল ঠিক নাই, কি হবে না? আল্লাহর প্রিয় হবে না। কারণ আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহ নিজের তরিকা বানাইছে, বলেছেন কি আমানো আমিলু সালিহাত, আমানো আমিলু সালিহাত। যারা ঈমান এনেছে এবং নেক আমল, সব নেক আমল করে, যারা ঈমান আনছে এবং সব নেক আমল করে, আল্লাহ অচিরেই তাদের জন্য মাহবুবিয়ত পয়দা করে দেবেন। তো সকলের দিলে প্রিয় হওয়ার পদ্ধতি কি? নিজের ঈমান এবং আমলে সালেহ ঠিক করা। শুধু এলেমও আছে কিন্তু তার আমল ঠিক নাই, আল্লাহর কাছে মাহবুব হবে না, কারোর দিলে সে কি পাবে না? স্থান পাবে না। ঈমান এবং আমলে সালেহ যদি কারো ঠিক থাকে, আল্লাহ তাকে মাহবুব বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মজাদার সুখের জীবন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আখিরাতে জান্নাতুল ফেরদাউস রেখেছেন। কুরআন আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বলছেন। ঈমান এবং আমলে সালেহ এমন জিনিস, এর কারণে আল্লাহ তাকে মাহবুব বানাবেন। এই জন্য ঈমানকে ঠিক রাখতে হবে, কামেল ঈমানদার হতে হবে। কিন্তু একটা কথা, আমরা অনেকেই আমরা সকলেই ওযু ভাঙলে টের পাই, ঈমান ভাঙলে অনেকেই টের পাই না। ওযু ভাঙলে টের পাই, ওযু ভেঙে গেছে, ঈমান ভাঙলে টের পাই না। আর পুরুষরা যতটুকু টের পায় না ঈমান ভাঙলে, মহিলার আরো বেশি টের পায় না। ঈমান চলে যাইতেছে, টেরই পায় না। আল্লাহ ওযু ভাঙলে টের পাইতেন, ওযু ভাঙার কারণ তার জানা আছে, এই জন্য ওযু ভাঙলে টের পায়। ঈমান ভাঙার কারণ কি নাই, এই জন্য কি পায় না? টের পায় না যে ওযু ভাঙলে ঈমান ভেঙে গেছে। যদি কেউ আল্লাহকে দোষারোপ করে, ঈমান থাকে, যে কোনো ভাবে দোষারোপ করুক, ঈমান চলে যায়। যদি কেউ নাউযুবিল্লাহ বলে আল্লাহর কোন ইনসাফ নাই, যেই বলুক তার ঈমান নাই। যদি কেউ বলে নাউযুবিল্লাহ আল্লাহর কোন আক্কেল বুদ্ধি নাই, ঈমান থাকে না। যদি আল্লাহকে গালি দেয়, কি থাকে না? ঈমান থাকে না। আল্লাহকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, রাসূল যখন গালি দেয়, কোন শরীয়তের কোন বিধানকে কি করে গালি দেয়, পর্দাকে গালি দেয়, দাড়িকে গালি দেয়, ঈমান কি থাকে না। কিন্তু কতজনে করতেছে, নামাজ পড়তে গেছে, আর কপাল ফুটে কি পাইছো, উপহাস করলে ঈমান চলে যায়। রোজা রাখতে বললে, আরে আমি রোজা রাখবো, আমার ঘরে চাউল নাই, মূলত তারা রাখে, যাকে ঘরে কি নাই, এই কথা বললে ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। আল্লাহকে দোষারোপ করলে, আল্লাহ তো পবিত্র, তাকে দোষারোপ করলে কি হয়? ঈমান চলে যায়। এই যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে কারো ঈমান বাড়ছে, কারো ঈমান নষ্ট হয়েছে। যারা বলছে যে আল্লাহ রহমতের বৃষ্টি হয়েছে, তাদের ঈমান বাড়ছে। আর যারা বলছে নাউযুবিল্লাহ এই কারণে আল্লাহ সমালোচনা করছে, আল্লাহকে গালি দিছে, এই কথা বলছে যে আল্লাহ খালি আকাম করে, তার ঈমান কি চলে গেছে। আদানের জবাব দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সংক্ষেপ কথা হলো ভাই, ইমানদার হইতে হবে আর নেককার হইতে হবে। নেককার কাকে বলে? সংক্ষেপে বলি, আল্লাহর সমস্ত হক আদায় করে, বান্দার সমস্ত হক আদায় করে, সে হলো কি? আল্লাহ হক নষ্ট করলেও সে নেককার না, বান্দার হক নষ্ট করলেও কি হবে না? আল্লাহর সমস্ত হক আদায় করতে হবে। আল্লাহ হক আদেশগুলো পালন, আল্লাহর হক। আল্লাহ যেটা নিষেধ করছেন এটা বর্জন করা, এটাও কি আল্লাহর হক। আদেশ পালন আল্লাহর মহব্বতের হক, আর নিষেধ বর্জন আল্লাহর মরত্ব হক। এটা আল্লাহর হক আদায় করা, আল্লাহর প্রতিটা আদেশ পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করা, এটা আল্লাহর হক। আর বান্দার হক আদায় করা, বান্দার আমার দ্বারা যেন কোনো বান্দার কষ্ট না হয়। কারণ মাল আত্মসাৎ করলাম, এই জন্য কষ্ট না হয়। আত্মসাৎ করলে কষ্ট হয়, জানে আঘাত দিলে কি হয়? কষ্ট হয়। গালি দিলে, কটু কথা বললে, গীবত করলে, এরকম বদনাম করলে, অপবাদ লাগাইলে, কর্কশ ভাষায় কথা বললে তার কি হয়? কষ্ট হয়। তাই জন্য তার দ্বারা বান্দা হক আদায় হবে, নষ্ট হবে না। যে নেককারকে হবে, আল্লাহ সমস্ত হক আদায়কারী সে হবে, বান্দার সমস্ত হক আদায়কারী হবে, সে নেককার। আর এরকম ইমানদার নেককার যে হয়, আল্লাহ সাইয়্যিদুর রহমান বুদ্ধা, অচিরেই আল্লাহ তাদেরকে মাহবুব বানাইয়া নিবেন, ছেলে হোক মেয়ে হোক। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ নেককার হওয়ার তৌফিক দান করেন। ইমানদার নেককার হইলে মাহবুব বানাবেন কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তার মাহবুব না বলে আমাদের কাউকে অন্ধকার কবরে লাগান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবার কিছু কথা তো হইল, একদিনে সব কথাকে আলোচনা সম্ভব। এই জন্য এই মাসে বাৎসরিক জোর আগামী 21, 22, 23, 24 তারিখ সকালে কি হবে? দোয়া হবে। মানে এই নভেম্বর মাসের 21, 22, 23, মানে সেটা হলো মঙ্গলবার জোহর থেকে শুরু হবে, আর শনিবারে ফজরের পরে দোয়া হবে। সেখানে দিন সবসময় আমল হবে।
নিয়ে একটা সময়সূচি করে যাতে আমরা সবকিছু শিখতে পারি। এই জন্য আমরা সেখানে সকলে এই 3 দিন একটু জামাত বন্দী হয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরাও আসবো, অন্যদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।